বঙ্গ রাজনীতিতে বিভিন্ন সময় উঠে এসেছে গরু চুরির প্রসঙ্গ। সেই তালিকায় নয়া সংযোজন। এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গরু চুরির চেষ্টার অভিযোগ। যদিও সেই চেষ্টা আটকে দেওয়া হয়েছে বলেই দাবি বিজেপির যুব মোর্চার। অভিযুক্তদের আটক করা হয়েছে। পিকআপ ভ্যানে করে গরু পাচারের চেষ্টার অভিযোগ। পিকআপ ভ্যানটিকে আটকায় বিজেপির যুব মোর্চা। এই ঘটনাটা ঘটেছে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল কলোনি সংলগ্ন গ্যামন ব্রিজের কাছে। জানা গিয়েছে, বাঁকুড়ার হাট আশুরিয়া থেকে বেশ কয়েকটা গরুকে পিকআপ ভ্যানে করে দুর্গাপুরের দিকে আনা হচ্ছিল, কিন্তু সেই সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না বলেই দাবি বিজেপির যুব মোর্চা। যার জেরে গরু বোঝাই পিকআপ ভ্যানটি পথ আটকান বিজেপির যুব মোর্চার কর্মীরা। পিকআপ ভ্যানের চালক, খালাসি এবং গাড়িতে থাকা আরও একজনকে নামিয়ে মারধরের অভিযোগও উঠেছে। এমনকি তাদের দড়ি দিয়ে বেঁধেও রাখা হয়। যদিও স্থানীয়রা ওই ব্যক্তিদের মারধর করেছে বলেই দাবি বিজেপির যুব মোর্চা। কে আছে? কে আছে? তোদের পিছনে কে আছে? তোদের পিছনে কে আছে? ড্রাইভার নাম্বার কই? নাম বল। এই কার কথা ফেরত যাবি না? ঘর ফেরত পাঠাবো। অবৈধভাবে গরু পাচার মানছি না, মানবো না। অবৈধভাবে গরু পাচার মানছি না, মানবো না। বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি কি বলছেন শুনবো। এখানে আপনারা দেখেছেন, এর আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল। এখানে স্থানীয় ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে, 10 মিনিট আগে, যে এখানে গরু পাচার হচ্ছিল। এটা হচ্ছে গ্যামনের কাছে। তো সেখানে গরু পাচার হচ্ছিল। সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা, এবং যখন জিজ্ঞেস করি তোমাদের কাছে পেপারস আছে, ওরা বলে কোনো পেপারস নাই। আমরা বলেই দিয়েছি, জানি না পশ্চিমবঙ্গ কোথায় কি হচ্ছে, দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না। প্রায় 20টার ওপর গরু ছিল, এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাড়িটাকে ধরে রেখেছি। আমরা দেখতে চাই, এরা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে, কিন্তু এদের পিছনে কে মাথা আছে। এবং আমরা অবাক হচ্ছি দেখে যে প্রত্যেকটা যে গরুগুলো ধরছি বা গরু গাড়িগুলো ধরছি, প্রত্যেকটা কোনো না কোনো জিহাদি লোকেরা ধরে আছে। আপনারা দেখুন, সব দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি, তারা গরু বিক্রি করছে। তাদেরকে বলছি, এনআরসি তো শুরু হচ্ছেই, এরপর থেকে আপনাদের থাকার জায়গা নেই। এরপর গরু পাচার কিভাবে করবেন সেটা আমরা দেখে নেবো। না, এখানে স্থানীয় লোকরা যদি এবার রেখে যদি মারধর করে, সেটা তো আমরা দায়িত্ববদ্ধ নই। স্থানীয় লোকরা করেছে। এরা বলছে জয়দেব থেকে আসছি, কিন্তু এরা কোনো জয়দেব টয়দেব নয়, এরা সব বাংলাদেশি। এদের কাছে নির্দিষ্ট কোনো আধার কার্ড নাই। এরা এই কাজগুলোই করে। এই জন্য আমরা চাইছি যে যারা বাইরে থেকে এসছে তাদেরকে এখানে দুর্গাপুরে থাকতে দেবো না, বা বাংলায় থাকতে দেবো না। পুলিশকে জানিয়েছি, পুলিশ আসছে। পুলিশের সরবরাহ শেষে আসে, পুলিশকে 8 ঘন্টা আগে জানিয়েছি, পুলিশ এখনো আসেনি। আসলে পুলিশ নিজে যুক্ত আছে এইসব চক্রে, তাই পুলিশ দেখছে যে এরপরে এসে কি জবাব দেবো আমরা যাতে না ঘিরে ফেলি পুলিশদেরকে, তাই পুলিশ দেরি করে আসছে। গরুগুলো আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক লোক আছে যারা আমাকে আগেও বলেছে যে গরুগুলো যদি পায় তাদেরকে জানাতে, সাধারণ লোক আছে, তাদেরকে আমরা দিয়ে দেবো গরুগুলো। দুর্গাপুরে প্রত্যেকটা জায়গা থেকে গরু পাচার হচ্ছে, রাতের আলোতে হচ্ছে এবং দিনের আলোতে হচ্ছে। ভাবুন তো কত পরিমাণে গরু পাচার হচ্ছে, যে দিনের আলোতে লোকে ওপেন এরা গরু বিক্রি করছে। লোকের সাহস নাই, কিন্তু আমাদের যারা কিছু ছেলেরা আছে, আমরা ভেবে নিয়েছি গরু পাচার কিছুতে হতে দেবো না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার পুলিশ। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এই ধরনের ঘটনায় পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ করা উচিত বলেই দাবি বিজেপির যুব মোর্চার। এদিকে এই ঘটনায় তৃণমূল কর্মী কি বলছেন আসুন শোনান। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য শোনাবেন। আমাদের জেমুয়ার, আমার বিধানসভার জেমুয়ার কিছু গরিব মানুষ, চাষিবাসী মানুষ, তারা গিয়েছিল বন আশুরিয়া, হাট আশুরিয়ার ইয়ের থেকে, কি বলে, আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল। এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে, তাদেরকে মারধর করে, বেঁধে মারে, তাদের টাকা পয়সা কেটে নেয়। এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে। বিজেপির ছেলেরা ধরেও তো হাঁটাতে দেখা যায়। হ্যাঁ, এখানে কি মানুষের শাসন নাই নাকি? আমরা থানাতে এসেছিলাম, অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে? হ্যাঁ, একদম আইন নিজের হাতে তুলে সারা বাংলাকে, একদিকে যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিকে আজকে উপহার দিচ্ছেন, পুজোর ঢাকে কাঠি দিচ্ছেন, যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে, আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে, আর এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে, তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে, সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে।
এই জিনিসটা চলতে দেওয়া যাবে না। যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে, তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না। একদম আমরা অভিযোগ করেছি। স্পেসিফিক কারো নাম দিয়েছে? হ্যাঁ, একদম যারা যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে, পুলিশকে বলে গেছি। পুলিশ তো যায়নি, দেখলাম ঘটনাস্থলে পুলিশ যায়নি। পুলিশকে বলে গেলাম 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার থানায় আসবো। মামলাবাজি নাকি, যা খুশি তাই করবে? লোক পেরিয়ে গেলে তাকে মারবে? হাতে দড়ি পড়াতেও দেখা। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। গরু পাচারকে নিয়ে এখন রাজনীতি তরজা শুরু হয়েছে, বিশেষ করে রাজ্যের বিরোধী দল যে ভারতীয় জনতা পার্টি আর শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে বাঁকুড়া দিক থেকে একটি হাট থেকে যে বলা হচ্ছে যে পিকআপ ভ্যানে বেশ কিছু গরু নিয়ে আসা হচ্ছিল, আর এই গাড়ি যখন দুর্গাপুর এলাকা পৌঁছায় তখন খবর পেয়ে যান বিজেপি যুব মোর্চার নেতারা, আর তখনই তারা এই গাড়িকে আটকে বলা হচ্ছে যে প্রথম তারা কাগজ চান, যে বৈধ কোনো কাগজ রয়েছে কিনা। তারপরেই যে দেখা যায়, যে চিত্রতে দেখা যায় যে এই বিজেপি নেতারা সেই গাড়িতে যে গাড়িতে গরু নিয়ে আসা হচ্ছিল সেটাকে নামাতে শুরু করে দেন, আর এই যে পিকআপ ভ্যানে যারা যারা ছিল তাদেরকে মারধর শুরু করে দেন, আর তারপরেই শুরু হয়েছে রাজনীতি তরজা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে বেশ কিছু দিন থেকে এই এলাকাতে গরু পাচারের খবর পাচ্ছিলেন, আর যখন এই খবর পান তখন তারা পৌঁছে যান, কিন্তু তৃণমূল কংগ্রেস যে শাসক দল রয়েছে তারা বলছে যে এরা কারা, যারা নিজের হাতে আইন তুলে নিচ্ছে। তারা এই ঘটনা প্রতিবাদ করে দুর্গাপুরে যে কোক ওভেন থানা রয়েছে সেখানে বিক্ষোভ দেখান, আর যে বিজেপি যুব মোর্চা নেতা আর ওই বিজেপি যুব নেতার সঙ্গে যারা যারা ছিলেন তাদের নামে লিখিত অভিযোগ করেন, আর তারা দাবি করেন যারা আইন নিজে হাতে নিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। কিন্তু আমরা বিজেপি নেতা যে যুব মোর্চা নেতা পরিজাত যে গাঙ্গুলি রয়েছেন তাকে যখন কথা বলি তিনি বলছেন যে তারা কোনো মারধর করেননি, তারা এই যে গাড়ি যে আসছিল যে গরু যেটাতে ভরা ছিল তাদের কাছে বৈধ কাগজ যখন চান তখন তারা কোনো কাগজ দিতে পারেননি। তারপরেই তারা এই গাড়ি যেটাতে গরু ছিল তাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে যে ভারতীয় জনতা পার্টি কোনো রকম আইনের যে নেতারা রয়েছেন তারা কি আইন হাতে নিতে পারেন? এখন এটা নিয়ে পুরো দুর্গাপুর জুড়ে রাজনীতি তুঙ্গে রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।